আপনারা যারা এখন পর্যন্ত বিদেশে যেতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনাদের লিস্ট থেকে আপনারা সৌদি, কাতার, দুবাই, মালয়েশিয়া এগুলোর বাদ দেন। দেখেন, মিডল ইস্টের এই দেশগুলোতে আমাদের প্রচুর পরিমাণে বাঙালি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই দেশগুলোতে যে বাঙালি ভাইরা থাকে তাদের সাথে যদি আপনারা কথা বলেন, বুঝতে পারবেন যে তারা কতটা ভালো আছে এবং তাদেরকে কিভাবে এই দেশের মানুষগুলো দেখে। আপনাদের বাজেট দেখা যায়, আপনারা যদি 6 লক্ষ টাকা দিয়ে মিডল ইস্টে যেতে পারেন, ওইটার সাথে আপনারা কষ্ট করে হলেও আরও 2 লক্ষ টাকা অ্যাড করে আপনারা সার্বিয়া, তারপরে গ্রিক সাইপ্রাস, আরও অন্যান্য দেশগুলো আছে, এগুলো ট্রাই করেন, যেগুলোতে আপনার ফিউচার গড়তে পারবেন, ভবিষ্যতে আপনি সেনজেনে যেতে পারবেন। দেখেন, সার্বিয়া কিন্তু এখন আপনার ইউরোপের অন্তর্ভুক্ত, কিন্তু সেনজেনের কিন্তু অন্তর্ভুক্ত না। সার্বিয়া কিন্তু ইউরোপ, কিন্তু সেনজেনের অন্তর্ভুক্ত না। এটা আগামী বছর হওয়ার সুযোগ আছে, হতে পারে। তবে আপনি ওইখানে গেলে ওইখান থেকে আপনি চাইলে ভালো কোথাও মুভও করতে পারবেন। কিন্তু এই যে সৌদি, কাতার, মালয়েশিয়া, দুবাই, যেগুলোতে আমরা প্রচুর পরিমাণে মানুষ যাই, ওরা কিন্তু আমাদেরকে কেমন চোখে দেখে আমাদের অন্যান্য প্রবাসী ভাইরা জানে। আমাদেরকে কথায় কথায় বলা হয় ফরেনার, ঠিক আছে, তোদের আইসি নাই। মালয়েশিয়াতে তো এটা প্রচুর, আর সৌদিতে তো আপনারা জানেন, ওইখানে আপনার নির্যাতনও করে পুরুষদেরকে। আর আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা ভালো একটা দেশ চয়েস করেন। যারা এখন পর্যন্ত আসেন নাই, এই দেশগুলোতে আসার দরকার নাই। সৌদি, কাতার, দুবাই, মালয়েশিয়া এগুলোতে আসার দরকার নাই। আপনারা সার্বিয়া, রোমানিয়া তো সেনজেন, ওইখানেও আপনার 8 লক্ষ 9 লক্ষ টাকায় হয়। ওই দেশগুলোতে যান, যাতে আপনি ফিউচার গড়তে পারেন। আপনাকে যেন কেউ বলতে পারে যে না, আমার যিনি আছে উনি ভালো একটা দেশে গেছে, প্লাস উনি ইউরোপে থাকে। বা আপনাকে কেউ মানসিক টর্চার করবেন, আপনি ভালো একটা স্যালারি পাবেন ওইখানে। আর এখানে আপনি বছরের পর বছর কাজ করতে থাকবেন, আপনার আর্নিং আর হবে না, আপনার পিছু টান ছাড়বে না আপনার।